এভরিওয়ান, জয় গুরু, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের দিনের নতুন ব্লগে। তো এখন আমি আছি রিয়াদের বাড়ি। তো এখন বাজছে ভোর 5:30। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ভোরবেলা উঠে ভোরের প্রার্থনা সেরে নিলাম। প্রার্থনা করে বসেই ছিলাম যে রিয়া হঠাৎ আমাকে বলে, দি ভাই আমার জন্য একটু কাঢ়া বানিয়ে আনবে। আমি বললাম হঠাৎ কি হলো? আমাকে বলল সারা রাত ধরে আমি ঠিক করে ঘুমোতে পারিনি। তো ও যখন এভাবে করে বলেছে তাই আর দেরি করিনি, সোজা সোজা চলে এসেছি কিচেনে ওর জন্য কাঢ়া বানানোর জন্যে। তো দেখি ওর বাড়িতে কি কি উপকরণ রয়েছে যেগুলো দিয়ে আমি ইজিলি বানাতে পারবো তাড়াতাড়ি। তো যেসব জিনিস মাস্ট নিডেড, যেগুলো হলো লং, গোলমরিচ, দারচিনি, তুলসী পাতা, আদা, মধু, এসব জিনিস তো লাগবেই লাগবে। তাছাড়া দেখি কি কি আছে। তো দেখলাম আদা আছে, লং খুঁজে পেয়েছি, গোলমরিচ খুঁজে পেয়েছি, দারচিনি পেয়েছি, তুলসী পাতাটা মিস করছিলাম, আর মধুও ছিল না। দেখছি কিভাবে করে ওকে সুস্থ করা যায় তাড়াতাড়ি। তো গ্যাসে জল বসিয়ে দিলাম এবং এখন আদাটা একটু উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কুড়িয়ে ভেবেছি গরম জলে ফুটিয়ে নেব। তো হাতের কাছে যেসব জিনিস পেয়েছি সেগুলো দিয়ে বানিয়ে তো নিচ্ছে, আশা করছি ওইটা খেলে অনেকটা আরাম পাবে। তো পট করে মনে পড়লো যে তুলসী পাতা ঠাকুর ঘরে তো হবে। তো ঠাকুর ঘরে সোজা চলে গেলাম, সেখান থেকে পেয়ে গেলাম তুলসী পাতা। তুলসী পাতার যেটা কমি ছিল সেটাও পুরা হয়ে গেল। তো তুলসী পাতা দিয়ে, আদা দিয়ে, লং, গোলমরিচ, দারচিনিগুলোকে থেতো করে, ইলাইচি দিয়ে, এসব দিয়ে আর একটুখানি চা পাতাও দিয়েছিলাম। তো এইসব দিয়ে বানিয়ে নিচ্ছি আমি রিয়ার জন্য কাঢ়া। তো সারা রাত ধরে যে এত কষ্ট পেয়েছে মেয়েটি, আমাকে একটুক্ষণের জন্য জাগায়নি, জানেন তো, যে আমি কষ্ট পাবো। আর আমারও জানে না কি হয়েছে, আমি এতটা বেশি টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে। যাই হোক, ওর জন্য কাঢ়া হয়ে গেছে, অনেকটাই ডান। এখন গ্যাস অফ করে ওর জন্য নিয়ে নিচ্ছি এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ ওকে এইভাবে আমার দেখতে একদমই ভালো লাগে না। তো চলুন তাড়াতাড়ি ওর জন্য নিয়ে নিই কাঢ়া। তো এদিকে আমাদের রেডি। তো আশা করছি এটা খেয়ে ও সুস্থ হয়ে যাবে। তো এখন ছিল কমি মধু। এখানে অ্যাকচুয়ালিতে মধু দিয়েই দিতে হয়, কিন্তু যেহেতু মধু আমি হাতের কাছে পাইনি, আর ওকে জিজ্ঞেস করার মতো বর্তমানে একদম পরিস্থিতিই ছিল না, খুবই অসুস্থ। তো হাতের কাছে সুগার ফ্রি পেয়েছিলাম, তো সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। চলুন বর্তমানে এটা দেওয়া তো যাক ওকে, পরেরটা পরে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন তো ও একদম কী অবস্থা ওর হয়ে আছে। তো ও কাঢ়াটা খেয়ে বলেছিল যে ভালো লেগেছে ওর, এটাই আশা করেছিলাম যেন ওর এটা খেয়ে সুস্থ হয়ে যাক। তো আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চা খেয়ে ঘুম কে ওই যে একটা মারা যাওয়ার পরে কি করতে, হ্যাঁ কি করতে, হ্যাঁ মানে মা হইলে মা কারো নিয়ে আসো, তো মা তো কিছু মন বাঁচো না, হাসি হচ্ছে বাঁচো না। তো এই কথাটা তো আমরাও কইতে পারতি না। তুমি ঘুমাইতেছিল না, তো ঘুমাইতে থাকলে হবে নাকি? আমার তুমি যখন ঘুমাইছো প্রবলেম উঠছি, তার জন্য তোমার ডাকলাম না, মেলে গিয়েছিলাম। মা আবার আমি উঠলে কাশলে আবু মুতু করতে গেলাম, মনে আবার টের পেয়ে দেয়, সান দিয়ে তেল করে। তারপরে তবে তোমার জিজ্ঞেস করো না কি যে বুঝাচ্ছিস কেন, তখন কই আমি শ্বাস নিতে টায়ার্ড ছিলাম না, তার জন্য ঘুমায় পড়ছি। তখন আমি কই যে আমি শ্বাস নিতে পারতেছিলাম না। তারপরে আর কালকে আরেকটা জিনিস, একদিকে বুক ব্যথা, একদিকে শ্বাস নিতেছি না, একদিকে সেই জ্বর, একদিকে সর্দি, আর একদিকে আইআইএসডির কি মেসেজ কি করবো দিশা হয়ে যাচ্ছি না। এদিকে মেসেজ দেখতেছি, এদিকে জ্বর, এদিকে জ্বরের চোখ দিয়ে জল পড়ে না কান্নার জল পড়ে বুঝি না, দুই জল সমান হয়ে গেছে গা। এদিকে মনটা খারাপ, এত সুন্দর করে সিট টিট সাজাইছে, যেতে পারলাম না, গেলাম না আমি, কত কষ্ট। আমি না আসলে তো যাইতি, তাও যেতাম না, তুমি না আসলে বের করবে কাঁদতাম। কান্না করার কিছু নেই,
তুই আমার হাসার রিজন। তুই যদি কান্না করস, তুই ভাবে আসর, যেটাই ভালো লাগতেছে না আমার। তার জন্য আর কি পরে আমি কই কি থাক আজকে দিন আজকে থাক, কালকে থেকে বন্ধ করে দিন, দেখি একটু কেনা কি করে, কারণ ভাবি দিয়ে হাঁটতে গেলেও তো দেখাবো না। আমাদের রিয়ার মটরশুটির বিষয়ে কিছু এক্সট্রা মানে বক্তব্য আছে। ওকে আজকে বলেছি আমি আজকে পোলাও বানাবো, সেখানে মটরশুটি দিব। কি বলেছে শুনুন। মটরশুঁটি হুম, আমি ভালোবাসি না খেতে। হ্যাঁ। যখন আমার থালে মটরশুঁটি থাকে আমি বাছবো, বেছে বেছে আমার দাদাকে দেব। আমার দাদা মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। এত দি ভাই। আমার দুই ভাইও ভালোবাসে, হুম। কিন্তু আমি হয়ে গেছি অপোজিট। কোনো সময় আমার সন্দেহ হয় আদৌ আমি আমার বাবা মার বাচ্চা। আমার বাড়ির সবাই সবজির পাগল, আমি সবজি খেতে ভালোবাসি না। না না, তখন একটা ভালো ছিল, হাত জোর করে যে দিলে, দি ভাই নমস্কার, মটরশুটি না সব দিয়ে দাও। আমি সব খেতে পারবো এখন, মটরশুঁটি না। আর এদিকে আমি উল্টা, মটরশুটি আমার প্রতিটা জিনিসে থাকতে লাগবে। না আমি ধন্যবাদ দিয়ে খাওয়া শিখেছি। হ্যাঁ, আগে রিয়া ধনিয়া পাতাও খেত না, ধনে পাতাও খেত না, টমেটোও খেত না। এখন বলে টমেটোও চলবে, ধনে পাতাও চলবে, মটরশুটি চলবে না। আর এখন তো আগে তো তাও গাজর বিনো মানে খেতে খেতে, মানে গাজর বিনো যখন পোলাও বা কিছুতে থাকতো, ও উঠিয়ে সাইড সাইড করে রেখে দিত। এখন খায়। আগে খেতাম 3 আঙ্গুলে, এখন খাই 5 আঙ্গুলে। এটাই 2026। আমাদের এখনো গুড মর্নিং হয়নি, এখনো সুস্থ, এখনো কাঢ়া খেয়ে সুস্থ। খাওয়ার টেনশন লেগে গেছে কি খাবো। এখনো আমরা এখনো বেডে, আর এখন ভাবছি আমরা দুপুরে কি খাবো, মানে কি হবে। চলো গুড নাইট, ঘুমাই আর একটু, তারপরে কথা। হ্যালো গাইস, 4 দুগুণে 22, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা। হ্যালো গাইস, 4 দুগুণে 22। 22, 4 দুগুণে 22। কোন স্কুলে তুমি টেবিল শিখেছিলে? 4 দুগুণে 22। আচ্ছা, অরিজিনালি 4 দুগুণে কত? জানি না আমি। এ রাম। ও তুই 4 টু যা তো জানোস না, 4 দুগুণে জানোস না, 4 টু যা তো জানোস। 4 টু যা কত? 4 টু যা লজ্জা পাইছি। घुमा घुमा, ये क्या है? আর কখনো চলবো না, চল চল, খাওয়া বানাতে লাগবে, চল চল না। এটা কি, এটা কি কি যেন একটা দেখতেছিলাম, না দেখতে। পনিরের সাউন্ড আর সিগনালে উঠলাম আর আমি আজকে কি রাখতে লাগবো, কি আনতে কইছে, পোস্ত আর কি পোস্ত, কাজু বাদাম, কি কলাম, পোস্ত, কাজু বাদাম, হিং, শুকনা লঙ্কা আর তোরে। খাবি না পাস্তা? খাবি না? খাবি না পাস্তা? বানামুই না, যা। বলে কাপড় মেলতে পারি না, তার জন্য এই যে কেমনে মেলে, কেমন করে মেলে মিস রিয়া সাহা, একটু আমাদেরকে সকলকে দেখাবে? এই আমার চুলের কি অবস্থা। পুরিস না, কোথায় পড়বে? কর, আমি আমার কাজ করি। এখন এটা বার করলাম, যদি কিছু করা যাক। ওকে ডাকতে ডাকতে এখন উঠলো। তো রিয়াকে খিদায় পেট রিয়ার কাজ শেষ। করতে দিয়ে আমি সোজা চলে এসেছি আমার কাজ করার জন্য, যেটি হলো সবজি কাটা। কারণ কাল তো কোনো সবজি বানাইনি, সবজিগুলো খারাপ হওয়ার আগে আমি ভেবে নিয়েছি যে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো আজকে এত সবজি আমার চোখের সামনে পড়ে রয়েছে, আর আমি নিরামিষ সবজি বানিয়ে খাবো না তা কি হয় বলেন তো? আমার প্রিয় খাবার একটি।
তো আজ নিরামিষ সবজি তো আমি বানাবো, এটা আমি ডিসাইড করে নিয়েছি আমার জন্য, এবং রিয়ার জন্য আরও কিছু বানানোর আমার ইচ্ছা আছে, কিছু স্পেশাল, ওর যেটা পছন্দ। তো কেটে নিচ্ছি সবজি, কিন্তু সবজি কাটতে কাটতে হঠাৎ করে মনে পড়লো যে এখন তো দুপুর হচ্ছে না, সকাল হচ্ছে, সকালের খাবার তো খেতে হবে। তাই চলে এসেছি একটু আলু, ফুলকপি, টমেটো এসব কেটে চলে এসেছি কিচেনে। রিয়াকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি? ও বললো যে দি ভাই পাস্তা খেতে খুব ইচ্ছে করছে। আর ও বলা মাত্রই তো ভাবলাম যে বানিয়ে নিই, আমি তো ইউজুয়ালি এসব একটু কমই খাই, কিন্তু ওর সাথে আছি, ও বলেছে, ও ফরমাইশ করেছে, আর বানিয়ে দেবো না তা কি হয়? তো ও খেতে চেয়েছে, আমার জন্য এটাই বেশি। তো এদিকে গান চলছে, রিয়া গান চালিয়েছে, এদিকে গান শুনছি এবং রান্না করছি। তো চলুন, এদিকে এখন তেলের মধ্যে ভাজিটা পড়লে আমার এই অবস্থা হয়, আমি একদম, তাও তো এখানে অনেক ভালো আছি, আমি না হলে বাড়িতে থাকলে তেলের মধ্যে সবজি দিয়ে অন্য রুমে চলে যাই, এরকম অবস্থা হয়। যাই হোক, এদিকে আমাদের কড়াইয়ে ভাজি হচ্ছে, ততক্ষণে চলুন পাস্তাটাকে বয়েল করে নিই। তো পাস্তা বয়েল ভেবেছি ইন্ডাকশানে করে নিই, তো ইন্ডাকশানে পাস্তা বয়েল করে নিয়েছি, করে নিয়ে একটু পাস্তার সাথে ম্যাগিও দিয়ে দিয়েছিলাম। তো ম্যাগি ছিল অল্প। তো আমাদের এদিকে পাস্তা রেডি, মানে আমাদের ব্রেকফাস্ট খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে পেট ভরে খাবো। কিন্তু এই দেখি রুমে যখন আসি পাস্তা নিয়ে, দেখি একটি ছোট পুচকু একজন বিছানায় বসে রয়েছে। আমি রিয়াকে জিজ্ঞাসা করলাম যে ওকে, তো বললো যে যখন আমি গান চালাই দি ভাই টিভিতে, ও গান শুনে শুনে চলে আসে আর বিছানাতে বসে গান শুনে এবং ডান্স করে। কিন্তু ঘটনাটি হলো, আমরা তখন খাবার খাবো, আর আমরা দুজনেই খাবার খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখি, আর যেই টিভিতে গোপাল ভাঁড় চালু হয়ে গেল, ও তো আর থাকবে না, ও আর কিছুতেই থাকবে না, ও মানে গানই শুনবে, গান শুনলেও এখানে থাকবে, না হলে ও থাকবে না। তো ওকে কোনো মতে জোরে ধরে টরে বসানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, পাস্তাটা দেখলো, হাতে চামচটা নিল, খাচ্ছিল কম ফেলছিল বেশি, অনেক ছোট তো সে। তো রিয়া বসলো, বসে চামিচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করলো, মুখ ঘুরিয়ে দিল, আমি খাবো না, আমি তো খাবোই না। তারপরে হাত দিয়ে খাওয়ালো, তারপর দিয়ে দেখি সে একটা ছোট্ট একটা পাস্তা খেলো। যাই হোক, বেশি তো বাচ্চাদেরকে এসব জিনিস দেওয়াটা ঠিক না, তবুও এদিকে গোপাল ভাঁড় চলছে, আর এদিকে মহাশয় একদম বেরিয়ে যাবে, এখনই চলে যাবে। যাই হোক, তারপরে উল্টা পাল্টা স্যান্ডেল, মানে ও পরছিল, জুতাটা পরছিল, রিয়া হেল্প করে দিল, জুতা পরে আধা যেতে না যেতে কি করলো, আবারও চলে আসলো। সেই গিয়ে আবারও খাবার সামনে বসে ও কি করবে, চামিচটা ধরবে, চামিচ দিয়ে খাবে। তো চলুন, খুব খিদে পেয়েছে, এখন খাবারটা খেয়ে নেওয়া যাক। অনেক খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল খেতে, এবং সামনে গোপাল ভাঁড় চলছে এবং আমরা খাবো না তা কি হয়? এদিকে আমরা খাচ্ছি, এদিকে রিয়া ছোট্ট বেবিটাকে খাইয়ে দিচ্ছে, ভীষণ কিউট না দেখতেও। তো আমরা দুজনই গোপাল ভাঁড় দেখে দেখে খাবার খেতে ভীষণ ভালোবাসি। তো চলুন, এখন একটু আপনারাও আমাদের সাথে গোপাল ভাঁড় এনজয় করুন, এবং এই বেবিটির হরকতও দেখতে পাচ্ছেন। তো প্রথমে কিন্তু খাবেন, তারপরে গিয়ে ও খুঁজবে, যেই মানে ওর বিষয়টা আমি মানে পরে বোঝার চেষ্টা করেছি, যে ও চামিচ দিয়ে ও খেলতে ভালোবাসছিল। এদিকে বেবিটা আমাদের সাথে আরামসে বসে খাচ্ছিল, হঠাৎ করে পাপা ওকে ডাকলো, ও চলে গেল। তারপরে রিয়ার কি বাই উঠলো জানি না, ও বললো যে দি ভাই আমি আর খাবো না, আমার আর খেতে ইচ্ছে করছে না। তারপরে এই দেখুন, আমাকে ওকে খাইয়ে দেওয়ার ডিউটি যেটা আমার সবসময়ের থাকে, ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো ও বলছিল খাবো না, বলছি তুই উপরে গোপাল ভাঁড় দেখতে থাক। দেখতে দেখতে ওকে খাওয়াচ্ছিলাম এবং নিজে খাচ্ছিলাম। এভাবে করে আমাদের আজকের দিনের ব্রেকফাস্ট আমরা গোপাল ভাঁড় দেখে দেখে কমপ্লিট করে নিচ্ছিলাম। কিন্তু একে নিয়ে যে আমি কী করবো বুঝতে পারি না। যাই হোক, এভাবে করে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, তো এইভাবে করে আমাকে ওকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। সকালবেলা ওর কারার জন্য আমি মধু খুঁজে পাচ্ছিলাম না, ওকে জিজ্ঞাসা করলাম মধু আছে না, নাই মধু নেই, এই যখন ফ্রিজের থেকে বেরোলো। তো দুইজন মিলে আমরা আরামসে ব্রেকফাস্ট করে নিলাম, এখন বাকি কাজ। চান করে এসে গেছি, হঠাৎ টিভিতে দেখি আমার অনেক প্রিয় গান একটি চলছে, এ যাতে হুয়ে লম্হো। আমি এত ভালোবাসি গানটি, রিসেন্ট ফেভারিটসের মধ্যে আমার এত ভালো লাগে যে আমি একদম গান শুনে শুনে গান গাইতে শুরু করে দিয়েছি, বিছানাতে বসে পড়েছি, ফ্যানের হাওয়া খাচ্ছি, গান গাইছি। আহা, কি আনন্দ, কি আনন্দ!
আমার মতো কারা কারা আপনারা এই গানটা ভালোবাসেন প্লিজ আমাকে জানান কমেন্ট সেকশনে, ভীষণ ভালো লাগবে। তো আমি গান শুনছি। তো চলো কটা গান শোনা হয়ে গেল, এখন যাই রান্নাঘরে কিছু কুকিং করে নিই। খেতে তো হবে দুপুরে, সকালের খাবার তো খেয়ে নিয়েছি, রিয়া গেছে চানে, ও পুজো দেবে, আমি তো দোকানে গিয়ে দুপুরের খাবারের প্রিপারেশন করি। চলে যাই। তো চলে আসলাম কিচেনে দুপুরের খাবার রান্না করার জন্য। আজ না কিচেনে এসে এটা ভাবতে হবে না যে কি বানাবো, ভাবনা চিন্তা করা সকালবেলা হয়ে গেছে, সেই মতে সবজিও কাটা হয়ে গেছে। এখন শুধু গ্যাস অন করব, রান্না বান্না করব। তো চলুন। আজ কি আনন্দ অন্যান্য দিন এটা ভাবতে ভাবতে দিন যায় কিচেনে আসার পর যে কি বানাই। আমার বাড়িতেও সবসময় এরকমই হয় যখনই আমি রান্না করতে ঢুকি, কিন্তু আজ যেহেতু সকাল সকাল সব কিছু ভাবা শেষ, সেই মতো উপকরণও রেডি করা হয়ে গেছে। আপনারা বলুন তো কমেন্ট সেকশনে যে আমি কী বানাবো। বয়েল করতে হবে নিরামিষ তরকারির জন্য, কিন্তু গ্যাসে বয়েল করা যাবে না, গ্যাসের অনেক দাম, এখন অনেক মূল্য বেশি, তাই ইন্ডাকশান। চলুন আগে সবজিগুলো বয়েল করে, আমার মোস্ট অফ দ্য ফেভারিট মানে আইটেম। আমি নিরামিষ তরকারি খেতে অনেক ভালোবাসি। আজ বানাবো সজনে ডাঁটা চচ্চড়ি শস্য বাটা দিয়ে, তাই শস্য পেস্ট করে নিচ্ছি এবং ফ্রিজের থেকে পনির বের করে নিলাম, পনির বানাবো করে। সুন্দর হলো পুজো দেওয়া, বিকালবেলার জন্য কি ওইটুকু ফুল তুলসী পাতা করে আজকে पनीर बनाएंगे आज। मैं तेरा आज আমরা পনির খাবো, তো পনির বানাই। এদিকে আমার পনিরও কাটা হয়ে গেল বাকি সবজির সাথে। তো চলুন সব রেডি রান্না বান্না করার জন্য। এখন তাড়াতাড়ি গ্যাস অন করি। গ্যাস অন করা হয়ে গেছে, কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি তেল দিয়ে আগে ভাজাগুলো কমপ্লিট করে নিই। তারপরে আমি একটা জিনিস ভেবেছি যে গ্যাসে শুধু ভাজা করব এবং মশলা কষানো মানে সবজির সাথে সেগুলো কষিয়ে জল দিয়ে ইন্ডাকশানে বয়েল করব। তো এইভাবে গ্যাস বাঁচবে, কারণ গ্যাসের তো ভীষণ দাম আর গ্যাস পাওয়াও যাচ্ছে না তেমন, তাই আমি এরকমই ভেবেছি। আপনারা কিভাবে গ্যাস ইউজ করেন প্লিজ আমাকে জানাবেন। কিন্তু দাম বেড়ে গেছে, তাই আমরা গ্যাসে কিছু বয়েল করব না, আমরা ইন্ডাকশানে বয়েল করব আর গ্যাসে শুধু ভাজা করব। পনির ভাজবো, তেল গরম হতে দিয়েছি। আর এইখানে হচ্ছে আলু, হ্যাঁ আলু পনির ভাজা হয়ে গেছে। এদিকে সজনা শস্য বাটা দিয়ে বানানোর জন্য একটু ফ্রাই করে নিয়েছি, বয়েল করার নিরামিষ তরকারির জন্য ইন্ডাকশানে সবজি বয়েল বসিয়ে দিয়েছি। একটু ফ্রাই করে নিলে সবজির টেস্ট আলাদা হয়ে যায়, তার জন্য একটু হালকা জাস্ট ফ্রাই করে নিচ্ছি। পনির দিয়ে পোস্ত দিয়ে বানানোর জন্য পোস্ত পেস্ট করা হয়ে গেছে, আমার কড়াই খালি এদিকে আমি বসিয়ে দেবো। বানানো শেষ। আরও অনেক কিছু বানানো বাকি রয়েছে। নিরামিষ তরকারি বয়েল হয়ে গেছে ইন্ডাকশানে, এখন আগে বলছি নিরামিষ তরকারিটা বানিয়ে নিই, তারপরে বাকি। তো এইদিকে আমার আজকের দিনের দুটো আইটেম রেডি, যেটি হলো শাক ভাজা এবং পটল ভাজা। ইয়ে কি মজা! তারপর আমার হঠাৎ করে মনে পড়লো গতকাল আমি রিয়াকে দেখেছিলাম কিছু ডালের বড়ি বের করেছিল সে। হঠাৎ মনে পড়লো যে আমি তো ডালের বড়িও ইউজ করতে পারি আজকে রান্নাতে, যেহেতু আমরা সজনে ডাঁটা চচ্চড়ি বানাচ্ছি শস্য বাটা দিয়ে এবং নিরামিষ তরকারি বানাচ্ছি। তাই কি করলাম, ডালের বড়িগুলো বের করে তাড়াতাড়ি ভেজে নিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারিতে ডালের বড়ি এবং সজনে ডাঁটা চচ্চড়িতে। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা আমার মতন ডালের বড়ি দিয়ে সবজি খেতে ভালোবাসেন প্লিজ জানাবেন। তো ওইদিকে আমার ডালের বড়িও ভাজা, এদিকে আমাদের কথা বলতে বলতে ডালের বড়ি ভাজা হয়ে গেছে, নিরামিষ তরকারিও রেডি হয়ে গেছে। তারপর হঠাৎ করে যে আমি বলেছিলাম যে আজ আমি গ্যাসে কিচ্ছু বানাবো না,
ইন্ডাকশন অন করতে থেকে ইন্ডাকশন অন হচ্ছে না, কারেন্ট ছিল না। এখন কি করা যায়, তরকারি তো এভাবে আধা ফেলা যাবে না। তো কি করলাম, সব গ্যাসেই বানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে সেরে নিয়েছিলাম। তো আমার রান্না আজ কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে। তো রান্না বান্না করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। রিয়া ওদিকে চলে গেছে রান্নাঘরে সমস্ত বাসনপত্র নিয়ে, এদিকে আমার রান্না বান্না করে আমি সব গুটিয়ে নিয়েছি। দিয়ে রিয়াকে দেখতে পাচ্ছেন তো, রিয়ার একটা গুণ, একটা না অনেক গুণ ভীষণ ভালো। শুধু খাওয়াটার দিকে একটু পিছনে, বাদ বাকি ওর সব কিছু অনেক ভালো। এত গুছিয়ে কাজ করতে পারে ও, বাসনপত্র যে সে পরিষ্কার করবে না, খুব সুন্দর করে। ও নিজের ব্যক্তিগত কাজও কিন্তু ভীষণ ভালো করে। ও যে মেকআপ আর্টিস্ট, ও মানে একটা কাজে মন দিলে ভীষণ ভালো করে কাজ করে। ওর কাজ আমার ভীষণ ভালো লাগে। তারপরে এদিকে আমি একটু রেস্ট করার জন্য চলে এসেছি রুমে, একটু রেস্ট করব। এদিকে রেস্ট করতে গিয়ে বেজে গেছে দুপুরে 3:30। কখন যে চোখ লেগে গেছিলো বুঝতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মানে পেটে এত খিদে পেয়েছে কি বলবো, সোজা চলে এসেছি কিচেনে। এদিকে ওইদিকে কোনো দিকে দেখিনি। রিয়াকে বলেছি তুই আমাকে ডাকিস নি কেন, বলছে দি ভাই তুমি ঘুমাচ্ছিলে। ও কিন্তু আরামসে বিন্দাসে মোবাইল দেখছিল, ও তো না খেতে পারলে ভালোই বাসে। যাই হোক, কি করব, আমাকে তো যেতে হবে, এতগুলো খাবার বানিয়েছি, দুজন মিলে শেষ তো করতে হবে। তো আজও ওকে বলেছি যে তাড়াতাড়ি কাউকে ডাক, নিমন্ত্রণ কর, আমরা কি করে এতগুলো খাবো। যাই হোক, আমাদের এদিকে খাবার দাবার রেডি। পনিরের তরকারিটাকে একটু ইন্ডাকশন, কারেন্ট এসে গেছিলো, ইন্ডাকশন অন করে পনিরের তরকারিটা একটু গরম করে নিয়েছিলাম। আর পারছি না, এমন মনে হচ্ছিলো যেন ওই গানটা ভুক লাগি সোরো কি ভুক লাগি, এরকম হচ্ছিলো। বাড়িতে থাকলে মাকে বলতাম মা তাড়াতাড়ি ভাতটা বেড়ে দাও না, কিন্তু এখানে তো নিজেকেই করতে হবে। যাই হোক, আমাদের টেবিলে খাবার সব চলে এসেছে, এখন শুধু খাবার খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন তো, মানুষ মাত্র দুজন, খাবার এতগুলো, জানি না কিভাবে হবে। তো রিয়াকে ডাকা মাত্র রিয়া চলে এসেছে। এদিকে বলে ওর জ্বর সর্দি কাশি, এদিকে ফ্রিজের থেকে বোতল নিয়ে এসছে, ঠান্ডা জলের বোতল। ভাবতে পারছেন তো কীভাবে ওকে বোঝানো যায়, আপনারাই ওকে বোঝান, আমার দ্বারা তো হচ্ছে না আর। যাই হোক, ও বসে পড়েছে খাবারের টেবিলে খাবার খাওয়ার জন্যে। আর আমি আমার মানে ফেভারিট কাজ যেটি হলো খাবার বাড়া, ওকে খাবার বেড়ে দিচ্ছিলাম, নিজের জন্য বাড়ছিলাম। তো চলুন তাড়াতাড়ি খাবার দাবার বেড়ে নিই এবং খাই, কারণ খেতে খেতেই সন্ধ্যা হয়ে যাবে, এটা আমি পুরা বুঝতে পেরে গেছি। যাই হোক, এভাবে করে ওকে বলছিলাম যে খাবারের টেবিলে অনেকগুলো খাবার আছে, তুই চুজ করে নে কোন কী দিয়ে খাবি, কোন ভাজি দিয়ে খাবি, কী দিয়ে খাবি। বলছে যে তুমি যা দেবে তা দিয়ে খাবো। মানে এমন কথা শুনে আমি তো অবাক হয়ে যাওয়ার মতন। যাই হোক, মেনে নিলাম, আর তারপরে ওকে দিলাম ওর পছন্দের খাবারগুলো, ও খেলো। খাবার দাবার অনেক ভালোভাবে আমরা দুজন মিলে কমপ্লিট করে নিয়েছিলাম। রিয়া খেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় কথা। যাই হোক, খাবার দাবার খেয়ে ও হলো লেগে গেছে জল ভরতে, জল দিয়ে পরিষ্কার করতে। রিয়া জলের আওয়াজ শুনলে কোনখান থেকে যে কোনখানে এসে যায় মানে আপনারা বুঝতেই পারবেন না। বললাম না, খাবার দাবার খেতে খেতে হয়ে গেছিলো সন্ধ্যা প্রার্থনার সময়, কাজ টাজ শেষ করে সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেছিলো। এখন আমরা ঠাকুর ঘরে দুজন মিলে প্রার্থনা করছি। সন্ধ্যা প্রার্থনা করার পর আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব ঘুরতে। আমরা শপিং করতে এসেছি। টাকা নো শপিং নেই, মেলায় যাবো করে বেরিয়েছিলাম, বিশালে ঢুকতে হলো কিছু কারণে। এখন আমরা এখান থেকে যাবো মেলায়। হ্যাঁ বলছিল তো টিডিস করনে যাবে কোনো সময় হয়ই নাই। हो गया ना, हो गया शॉपिंग হলো 500 অনলি। 500 অনেক বেশি। এখন যাব আমরা মেলা। ও কই যাবো আমরা, কোথায় যাবো আমরা? তো আজ আমরা দুজনে মিলে কোথায় যাব বুঝতে পেরেছেন তো? বুঝতে যদি পেরেছেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন আর একটু অপেক্ষা করেন, একটুক্ষণ পরেই জানতে পারবেন। যাই হোক, আমরা বিশালে এসেছিলাম, বিশাল থেকে একটু কিছু শপিং করে বিশালের সামনের থেকে একটু টমটম নিয়ে আমরা চলে যাচ্ছি একটু বেরু করে। এটা কিসের মেলা রিয়া? অষ্টমী মেলা। যে জায়গাটায় আজকে আমাদের আসার কথা, আজকে আমরা এসেছি এখানে একটি মেলা এনজয় করব। আমি করবো কোথায়? না নো ট্যাটু, না ট্যাটু হবে না।
বলে না তো আমার তো কথা তো বড় বড় ছিল না। একটা ওঠাও। দেবা কিছু পারবে না, আমার লাখ এগুলো তো কোনো জীবনে লাগে না। 105 না 195 কিছু এ এ একটা আমি বললাম না তাও চিরুনিটা ভালো না। রিয়া একটা করো। ওইদিকে সামনে কাজবে ঘুরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবেন না। 154 154 কত হয়েছে আমাদের? মগ পাইছি মগ। ওইদিকে সামনে কাজবে দুটো দুটো জিনিস পেলাম 50 টাকা দিয়ে টিকিট কিনে। এই দুটো দাম 50 টাকা হবে কিনা আই ডোন্ট নো। আপনারাই বলুন এই দুটোর দাম 50 টাকা হবে না তার থেকে বেশি হবে প্লিজ। কত বড়িয়া এই দুটোর দাম? 30 মানে 20 টাকা ওদের লাভ। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। আচ্ছা চলো কিছু তো পেলাম মেলে এসে। আমরা বলে জলপরি দেখতে যাব, এখন ভিতরে গেলে বোঝা যাবে কি বেরোয়। সামনে কাজবে ছোট বড় সবারই জন্য শুধুমাত্র 50 টাকা। 50 টাকার বিনিময়ে দেখতে পাবেন রং বেরঙের আরে মগ না, এটা দাও। জলপরি শো দেখতে হলে সামনে কাজবে ছোট বড় সবারই জন্য শুধুমাত্র 50 টিকিট না দিয়ে মগ দিয়ে দেয়। টিকিট না দিয়ে আরে আমি ভাবলাম মাথা নিয়ে ভিতরে ঢুকতে দিব না। দেখো বলেছে এরকম আছে বলে, হ্যাঁ কইছে এরকম আছে, গিয়া দেখি কিরকম আছে। এরা সামনে কাজবে ও ও পারে। জলপরি কেমন লাগলো তোর? কিরে খাবি? হ্যাঁ কি খাবি? আইসক্রিম আইসক্রিম লাগবে না খেতে। ফাইনালি আমরা একটা প্যাকেট পেলাম যেখানে আমরা এই দুটো মেলা থেকে না এনে খাইবা কও। হাতে হাতে নিয়ে ঘুরতে হবে না। মেলাতে আসলে কি ভালো লাগে? এটাই ভালো লাগে, কিছু ভালো লাগে না। আরে অনেকজনের সাথে একজনের ফেভারিট পান, কিন্তু এই তামুল পারবো না। এটা কি খাবার? মেলাতে
কাপ কারা কিনে থাকেন? ঢুকে যা ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। পাইলি না? নাও দিছো ডান। হ্যাঁ এটা কি হ্যাঁ, খুশি একটু হাস। হ্যাঁ, কাল রাতে মেয়েটা কাশির জ্বালায় ঘুমাতে পারেনি, এই এখন আইসক্রিম। আর তোর দিভাই দেখে না? হ্যাঁ, তোর দিভাই সহ্য করতেছে এটা। হ্যাঁ, এখন কি মাগজ কেন ভাবছো কেন? হ্যাঁ, খাও বললা। এটা ঘরে নিয়ে গেলে খাইলে কি তো বলে যাবে শুনো না। জিলাপি নিবা নাও না নাও না নাও না ধরো আমার এন আপনারা কালার অ্যাড করেন না? না কালার অ্যাড করেন না? না এনে কালার অ্যাড করে না, দেখো এই জন্য এই কালার হয়। কালার অ্যাড না করাতে এই কালারটা হয়েছে শুধু। আর আছে ভুজিয়া, কাটা নিমকি, ভুজিয়া। তো আজ মেলাতে অনেক দিন পরে গিয়ে ভীষণ ভালো লাগলো। আজ যখন মেলার থেকে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের সাথে একটি ঘটনা ঘটে গেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা মেলার বাইরে বেরিয়ে যে টোটো আঙ্কেলের সাথে মানে যাচ্ছিলাম, ওনাকে একটা জায়গায় বলেছিলাম আমরা, উনি চলে গেছিলেন কত দূর। উনি অ্যাকচুয়ালি বুঝতে পারেনি, আর আমরাও মানে ভিতরে যেহেতু বসেছিলাম আমরাও বুঝতে পারিনি। তো হঠাৎ করে যখন ভাবলাম এতটা সময় কেন লাগছে আমাদের বাড়ি যেতে, এতটা সময় তো লাগার কথা না। একটা পয়েন্ট আসার পরে আমরা ভাবলাম যে না, এটা তো অনেক দূরে চলে এসেছে। তারপর ওনাকে বলাতে উনি বলেন যে তোমরাই তো বলেছো এখানে। তারপরে আমরা বললাম না আঙ্কেল, আপনাকে এখানে বলিনি। যাই হোক, আজ আমাদের টোটো জার্নিটা অনেক লম্বা ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি বারোবিশা। এখন যাব বাড়ি গিয়ে রেস্ট করব। তো দেখতে পাচ্ছেন পাড়াতে কি অন্ধকার, কোনো লাইটের কোনো আলো নেই। যাই হোক, আমরা দুজন ভালোভাবে বাড়ি পৌঁছে গেলাম। এখন ডিনার করে ঘুমাবো। তো চলুন আজকের জন্য এটুকুই, আবার দেখা।